ঘরে সাপ দেখলেই মারতে যাবেন না। আমরা অনেকেই ঘরে সাপ দেখলে আঘাত করতে বসি। ঘরে যদি সাপ দেখেন অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এ বিষয়ে চমৎকার হাদিস রয়েছে। আবু দাউদ শরীফের 5257 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি একবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলাম। এমন সময় তার কাছে বসলাম, তৎক্ষণাৎ দেখি যে তার ঘরে যেখানে তিনি বসেছিলেন তার পাশে একটা রুম ছিল, সেখানে কিসের একটা নড়াচড়ার শব্দ পাচ্ছি। তখন আমি মনে করলাম সেখানে একটা সাপ রয়েছে। তখন আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে এই সাপটাকে হত্যা করবো। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, অবশ্যই সতর্ক থাকতে হবে, কেননা এটা কিন্তু অন্য কিছুও হতে পারে। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার এই রুমের পাশেই আরেকটা রুম আছে, সেখানে আমার একজন চাচাতো ভাই ছিল, সে আহজাব যুদ্ধের থেকে ফেরার সময় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে আসছেন। আসার পরেই দেখে তার নতুন বউ ঘরের বাইরে আছে। তখন ওই সাহাবী নতুন বউকে আঘাত করতে চেয়েছিলেন যে তুমি কেন ঘরের বাইরে থাকবে, তুমি তো পর্দা করবে। তখন সে বলতেছে যে ঘরের ভিতরে বিশাল একটা সাপ আছে, এই জন্য আমি ঘরের থেকে বাইরে আসছি। এরপরে সেই সাহাবী ঘরের ভিতরে ঢুকেছে, দুইজনে আঘাত করেছে। এরপরে ঘরের ভিতরে ঢুকে দেখে সাহাবীও মারা গেছে, সেই সাপটাও মারা গেছে। এবার সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই সঙ্গীত দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আপনি দোয়া করুন সে যাতে করে আবার ফিরে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমার এই সঙ্গীতের জন্য দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো, আর বিশেষ করে তোমরা অবশ্যই সতর্ক থাকবে, কিছু জিনরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে মদিনায় এসে। সুতরাং যদি তোমরা ঘরের ভিতরে সাপ দেখো, তোমরা 3 বার সতর্ক করবে। সুতরাং ঘরে সাপ দেখলে আপনি আঘাত করতে যাবেন না, সেটা জিন হতে পারে, শয়তান হতে পারে। দেখা যাচ্ছে যে সে সাপের আকার ধারণ করে আপনার ঘরে এসেছে, আপনি 3 বার সতর্ক করবেন। তুমি যদি অন্য প্রাণী হয়ে থাকো তাহলে চলে যাও, এভাবে আপনি 3 বার বলবেন। বলার পরে যদি সে না যায় তাহলে আপনি আক্রমণ করতে পারেন, তবে অবশ্যই আপনি সতর্ক থাকবেন, কারণ জিনকে যদি আপনি অ্যাটাক করে ফেলেন তাহলে জিনের যে বংশধর আছে তারা আপনাকে ক্ষতি করতে পারে। এজন্য অবশ্যই সতর্ক থাকা দরকার। ঘরে আপনি সাপ দেখলেই আঘাত করতে যাবেন না, কারণ অনেক সময় শয়তান সাপের আকার ধারণ করে, জিনরা সাপের আকার ধারণ করে এরপরে মানুষের ঘরে আসে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঘরে সাপ দেখলে আঘাত করা যাবে না, 3 বার সতর্ক করবেন, এরপরে আপনি আঘাত করতে পারেন।